মজাটা দেখা একবার। টুকটুক করে যাচ্ছে ইঁদুরগুলো। একটা সন্দেশ মাটিতে ফেলে দিয়েছে, দিয়ে দেখো খাচ্ছিল, আমাকে দেখে পালিয়ে গেল। আচ্ছা, আমার ঘরে পুজো কমপ্লিট হলো। ঘরে লক্ষ্মী নারায়ণ আছে। ওইদিকে আমার গোপালকে দেখো একবার। কেমন ভাবে বসে আছে সিংহাসনে ছোট্ট ছেলেটা। তবে চন্দনটা একটু ঘেটেই গেছে। এটা ছিল সকালে, আর এটা হলো বেলার। এদিকে আমার গুরু তো কালকে ব্যালকনির মধ্যে এত বৃষ্টি, এত ঝড়, মানে এত জল জমেছিল না, যে সকালে পরিষ্কার করতে করতে মাথাটা আমার খারাপ হয়ে গেছে। এত দেরি হয়ে গেলো এই কারণে, পুরো জল বৃষ্টি, গাছ দেখো, গাছ ভেঙে গেছে, দেখছো গাছটা মানে পুঁতে দিয়েছে এখানে, গাছটাকে যে ভেঙে সব গাছগুলোকে হিলিয়ে রেখে দিয়েছে। সবগুলো পরিষ্কার করতে জল জমে গেছিলো পুরো। ভোগে ম্যাঙ্গো রসগোল্লা। এখানে বেশ একজন, এখানে বাজারের মধ্যে একজন ম্যাঙ্গো রসগোল্লা বেশ সুন্দর, মানে খুব সুন্দর টেস্ট। আজকে আনলাম, এটাই ওকে দিতে ভালোবাসি আমি। আজকে কোনো ফল আনা হয়নি আমার, শুধু পুজো, মানে সেরকমভাবে তো পুজো কিছু করিনি, জাস্ট ঘরোয়া যেরকম পুজো হয় সেরকমই পুজো করছি, যেহেতু এক বছর পুজো করতে পারবো না বলে। আর এরকম গিটার নিয়ে বসেছে। তো এটা কি হচ্ছে বলো তো বন্ধুরা, এটা হচ্ছে ছোলার ডাল, নেনুয়া দিয়ে ছোলার ডাল। আজকে পূর্ণিমা, তারপর বৃহস্পতিবার, আজকে আমরা ভাত খাবো না, তার জন্য করছি এখানে ছোলার ডাল দিয়ে, নেনুয়া দিয়ে একটা ডাল। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 2:30, আর এখন চলে এসেছি হচ্ছে বৃহস্পতিবার দিনের পুজোটা তোমাদেরকে দেখালাম। সেইভাবে পুজোটা হলো আজকে। আর পূর্ণিমা আজকে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য আজকে পুজোটা এইভাবে করলো মা। আর আমি বেসিক্যালি একটুখানি অলস টাইপের, ঘুমাই শুধু, আমি ঘুমিয়ে পড়ি যখন তখন, এটা আমার জানি না কেন। আর এখানে আমার বসে দেখতেই পাচ্ছ। আমি হাঁপিয়ে গেছি, কাজ করে পারছি না, তো কথা বলতে পারছি না। 2 মিনিট একটু রেস্ট নিই। তো গুড মর্নিং আমি এখন বলবো না, কারণ এখন গুড মর্নিং বলার সময় নয়। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল। কালকে তোমাদের বলেছি যে কালকে এত বৃষ্টি হয়েছে যে ওইখানে আমার ব্যালকনিতে পুরো জল জমে গেছিলো। তো জল বার করতে করতে আর ধুতে ধুতে আমার পুরো, মানে তোমাদের দেখালোই বলতো, তাও তো বোধহয় কাদা যায়নি, তবুও কাদা যায়নি, সে ঘষে ঘষে তোলার মতো অবস্থা তো যায়নি। দুটো গাছ পড়ে গেছে, মুন্ডু ভেঙে গেছে। তবে এই ঠাকুর ফাকুর যেগুলো ছিল সব ভিজে গেছিলো, সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। তারপর জামা কাপড় সব কেচেছি, ছাদ থেকে আবার নিয়ে এসেছি, সেগুলোকে নিয়ে এসে তারপর রান্নায় ঢুকেছি। আর বৃহস্পতিবার পুজো নয়, তার থেকে বলেছি পূর্ণিমার যে আজকে, তার জন্য অনেকটা টাইম লেগেছে ধুয়ে মুছে পরিষ্কার করতে। আমি আজ থেকে পুজোটা শুরু করলাম যেহেতু, ওই জন্য আমার পুজো করতে একটু টাইম লেগেছে আজকে। তো তারপরে এসে পরে ঘরে সমস্ত কাজ করা, বৃহস্পতিবার একটু বেশি কাজ থাকে, সেগুলো করে নিয়ে তারপরে রান্না করা। আমি হাঁপাচ্ছি রীতিমতো, এখন আমার শরীর চলছে না, মানে তাকাতে পারছি না, এরকম অবস্থা। এত বুক ধরপড় করছে, ব্যথা করছে বুকের একটা সাইড। আর রান্না করে যেরকম গরম, আবার কালকে যে এত বৃষ্টি হলো, তাও কিন্তু গরমের কমতি হচ্ছে না।
তো যাই হোক, যেটাই হোক, তো আজকে আমরা ভাত খাবো না বৃহস্পতিবার যেহেতু, আর পূর্ণিমার সঙ্গে। বৃহস্পতিবারটা কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে পূর্ণিমা যেহেতু, তো পূর্ণিমাতে ভাতটা খাই না বৃহস্পতিবার পূর্ণিমা করলে, তাই জন্য আজকে করে নিয়েছি লুচি। আটার লুচি করেছি, ময়দা খুব একটা খাই না, এখানে আটার লুচি দেখতেই পাচ্ছ করা আছে। আর এখানে স্যালাড কেটেছি, ঠিক আছে। আর এখানে দেখো দেখাচ্ছি ছোলার ডাল করেছি, এটা আছে নেনুয়া, নেনুয়া দিয়ে কিশমিশ কাজু দিয়ে মুগের ছোলার ডাল দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমের চাটনি, যেটা ওদের আচার টাইপেরই করেছি, যে একটুখানি মুখটা ছাড়বে। আর এখানে রয়েছে আমাদের গোপালের প্রসাদ, তো এটা দিয়ে আর সকালবেলাটা সারবো। আর দেখি আর একটু, তারপরে আবার ট্যাঙ্কে জল নেই, সেটা টেনশন হয়ে গেছে আমার, জানি না কী করবো। বলছে জলের পাইপ ফেটে গেছে না কী হয়েছে, তো এই এখন টেনশন হচ্ছে, জল নেই, মাথাটা গরম হয়ে রয়েছে, কিন্তু কোন ধরে যে কী করবো বুঝতে পারছি না। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কিছু মনে করবো না, তো এখন এই মুহূর্তে স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো এবং খেয়ে টেয়ে নিয়ে, আমি ওই জন্য রান্না করে তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি হয়তো গোলাপ জলটা একটু দেখাতে পেরেছে, ও দেখিয়েছে, আমি দেখাইনি। লুচিটা হয়তো দেখিয়ে এসছে, বাকিটা আমি জানি না কী করেছে না করেছে। আর আমি যখন পুজো করলাম তোমাদের তখন একবার দেখালাম, বা সেইটুকু। সকালে যেরকম কাজ ছিল সব করে নিয়েছিলাম, করে নেওয়ার পরেই পুজো করতে একটু, আমার পুজো করতে একটু টাইম লাগে, যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা আমার পুজো করতেই লাগে। সব কিছু ধরে পরিষ্কার করে কোনো রকমে রংঝং করতে পারি না আমি, তার জন্য আমার একটু টাইম লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে আবার বিকেলে তোমার সঙ্গে দেখা করছি। না খাও খাও গপু, খাও 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 খাও। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি বসে গেছি আমার বিকেলের স্ন্যাক্স নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে, এটা হচ্ছে ব্রেড চপ, আর আমাদের এখানে ব্রেড চপ বেশ ভালো লাগে আমার খেতে অন্তত। সো এবার চলো আমি স্ন্যাক্সটা সেরে নিই। বুঝছো, মেঝেতে দিয়ে মুখটা মুছছি, দেখো হাতের সামনে কিছু পাচ্ছি না, তাহলে একটা অসুখ। তো এখন আর ইচ্ছা করছে না, এত গরম লাগছে না। তো সকালে তোমাদের গুড মর্নিং বলিনি, আমার ঠান্ডা লাগছে। দাও এখন করে খাচ্ছে, দেখ দেখা দেখা দেখা, না আমি এবার দেখাবো না, দেখ 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 লজ্জা লাগে আবার। এখন খাচ্ছে। আর আমি এখন আটা আটা মাখছিলাম, কেন? সকালে এক প্রস্তর হয়েছে। আচ্ছা এখন আলুরদম করবে? না রে, আমি আর পারছি না। দুটো জিনিস আরো করে দাও, আর দুটো জিনিস করে দাও, আর দুটো জিনিস করে দাও। না দেখো বলছি, ছোলার ডাল আছে, আলুর দম আর ছোলার ডাল, ছানার ডাল না করে দাও। হ্যাঁ কেন হজম মুড়ি। আমার তো আমি একটু চা নিয়ে বসলাম, ও নিয়ে আসলো ব্রেড চপ ও নিজের জন্য, যেহেতু আমি আজকে খাবো না পূর্ণিমা, বাইরে কোনো খাবার আমি খাইনি বৃহস্পতিবার যেহেতু। এমন কোনো ব্যাপার নেই বৃহস্পতিবার খাই না, সেটা নয়, কিন্তু খাই। কিন্তু বৃহস্পতিবার পূর্ণিমাটা একসঙ্গে পড়ে পড়ে বাইরের নুনটা আমি খাচ্ছি না, বাইরের নুন আর বাইরে কি সব ছোঁয়া নাকা থাকে, ওই জন্য খাই না। তো চাটাই খাচ্ছি আর বিস্কুট খাবো ভাবলাম, আর আনা হয়নি। আপনাকে মেখেই প্রচুর গরম লাগছে, ছাদ থেকে জাস্ট এইমাত্র জল ভরে আসলাম। আপনার ভাবো হয়তো সবসময় একটাই নাইটি পরে আমি দিচ্ছি, ভাই আমার অত পয়সা নেই, আমি খুব সিম্পল একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই অত নাইটি ফাইটি আমার কেনা অত ইয়ে নেই। যখন মনে হয় আগে তো দরকার আছে তখন আমার কিনি। আমি ভাবো হয়তো তোমরা যে প্রায় দিনই দেখছি একই নাইটি। হ্যাঁ আমি এরকম, আমি একটা সিম্পলিসিটি থাকতে ভালোবাসি, আছে প্রচুর স্টক। কোনগুলো তোমাদের দেখাবো, আমার আমাকে কত শাড়ি আছে, বাট আমি অতটা সেজে গুজে সবসময় দেখাতে হবে এমন কোনো দেখানোর মধ্যে আমি বিলিভ করি না। কিন্তু সত্যি কথা বলতে গরমে এগুলোর থেকে সিম্পলিসিটি বোধহয় আর কিছু নেই। হ্যাঁ দেখো, তো এইগুলোর মতো আরাম বোধহয় আর কিছু নেই। তো কি বলি দেখ, কোনটার মতো দেখ, কিছুই করি না, কিছুটারই একটা। তো এই 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 ড্রেসের মধ্যে আরাম কিছু তো নেই। আর এই গরমের মধ্যে ছাদ থেকে জল ফল হয়ে এসেছি, তো একটু মুখটা ধুলাম, ভালো লাগছে না। তো এটা এখন পরোটা বানাবো, ভাবলাম আলু পরোটা বানাবো, কিন্তু আলুর যে কন্ডিশন দেখলাম, আর আমার আজকে বাজার যেতে ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। তা সকাল থেকে আর না, আর বাজার না গেলেই আমাকে আবার সেই আমার দরকার ছিল বাজারে যাওয়াটা, কিন্তু আর যেতে ইচ্ছে করে না। গেলে সেই কালকে যাবো, আর আজকে তো একদমই যাবো না। তো দুদিন ছাড়া ছাড়াই বাজার দৌড়াতে পারছি না আমি। আমার এক তো বিরক্ত লাগে সবজির বাজার করতে, সব থেকে বিরক্তের কাজ লাগতো আমার, এটা লাগে এখন। আমি কোনোদিনই সবজি বাজার করিনি, আমার আইবুড়ো বকলেও করিনি, আমার বিয়ের পরেও আমি সবজি বাজার করিনি, কিন্তু আমাকে এখন
করতেই হয়, উপায় নেই, কখনো ওকে বলি আনতে। তো ও পারে না সবজি কিনতে, শুধু আলু পটল এগুলো আলু কিনতে পারে আর মাংস কিনতে পারে আর পেঁয়াজ রসুন এসে কিছু পারে না। আমি সব পারি, মিথ্যা কথা বলছো। তো ছাড়ো, বাদ দাও। তো আমি এখন আটটা তো মজা নিয়ে আবার আমাকে রিলও বানাতে হবে। তো আমি এই রান্নাটা করে তারপর করে না প্রতিদিন আমার 12:30 1টা এই করতে করতে বাদতে বাসন ধুতে ধুতে 1:45 হয়ে যায়। ঘুমাতে ঘুমাতে আমার ডেইলি 2টো। বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ বলবো? হ্যাঁ, তুমি বললে আমি কিছু পারি না, কিন্তু আমি সব পারি। আমি সর্বখাটার কাঠালি কলা। যেই করা হয় তো কলা তো বটে। তো তো নিজেই বলছে, আবার নিজেই হাসছে। দেখো একটা কুলিয়া টাইপের একটা ছেলে, ওই নিয়ে এলো ব্রেড চপ। আর আমার এই ঘরের সেই আজকে ছাদের অনেক ভূতের গল্প, জানো তো? আজকে এত ভূতের গল্প হলো না ছাদে। তো আমার না একটু এইখানটা না একটা বাল্ব ছিল না, মানে বাল্বটা এখানে বাল্ব ছিল কিন্তু একটা সাদা বাল্ব ছিল, যেটা সবসময় থাকতে পারে, অত পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখতে পারি না। আর দাঁড়া না, আর ওই সেই বাল্ব জ্বালিয়ে রাখতে পারি না, এখানে এখানটা ফাঁকা ছিল। আর ঘরে একটা নীল বাল্ব ছিল। কি বললাম আমি, যে নীল বাল্বটাকে মাঝে মাঝে এখানটা ভয় লাগতো, তো খুব ডাইনিংটা অন্ধকার হয়ে থাকতো। কিন্তু আমি ঘুরে বেড়াই রাত্রেবেলা। আমার ভয় যদিও নাই, ও অত ভয় পায় না, আমি অত ভয় পাই না। আমি ভয়, হ্যাঁ, ওর তো ভূত আমাকে দেখে ভয় পেয়ে যাবে। বিন্দুমাত্র ওর ভয় নেই। 11টা 12টা ছাদ উঠে যাবে। কিন্তু এখানে তোমাদের এখানে আমাদের পরিবেশটা অতটা মানে কী বলবো, একটু গা ছমছম করে রাত্রেবেলার দিকটা পিছনটাতে, আমার বাড়ির পিছনটাতে। ও তো ভয়টাই পায় না, আমিও পাই না, কিন্তু তবুও। আর পিছনে নালি আছে, তারপরে কখনো কখনো এই মাছগুলো থাকে, কখনো কখনো থাকে না, পুরো ফাঁকাই থাকে। আর এই ঘরে বাল্বটা যেটা বলা হচ্ছে, এই ঘরে বাল্বটা এখানে খুলে লাগিয়েছিলাম, কিন্তু দেখছি ওই ঘরটা অন্ধকার হয়েছে। এবার ওই ঘরটা কেউ শুচ্ছি না আমরা, পুরো একটা ফাঁকা পড়ে রয়েছে, ওই জন্য নাইট ল্যাম্পটা ওই ঘরে দিয়ে দিলাম। আর এখানে একটা বাল্ব আজকে লাগালাম। তো এই লাইটটা হলো রাত্রির জন্য, দেখতেই পাচ্ছ, খুব ভালো সানলাইট লাগবে। অন্তত রাত্রে উঠে 1 গ্লাস জল তো খাওয়া যাবে। তো একটা কাঁচের জগ কিনেছিলাম, ওই জগটা তো আমার ছেলেই ঠুকে ঠাকে ভেঙে দিল। তো আমাকে জল উঠে আসতে হলে এখানে খেতে হবে। ওর মধ্যে আমি কার্স টেকনিক ইউজ করেছিলাম নিজে। তো এই কার্স টেকনিক সাহায্য করতে পারে। কথা বলতে পারছি না, তো আমি এইটা করে নিয়ে রিল বানাতে যাবো। ও যাবে জল আনতে খাবারের, আর আমাদের কলটা অনেকটা দূর। ও যদি ফোনটা নিয়ে যায় তোমাকে দেখাবে কতটা দূরে জল আনতে যায়, মানে বুঝতেই পারবে কতটা দূর থেকে আমাদের জল আনতে হয়, শুধু খাওয়ার জলটুকু একদম। তো চলো আমি এবার পরোটাটা করে নিই, তারপরে আমি গা হাত পা ধুয়ে রিল করতে যাবো। তো আজকের মতো ভিডিওটা তুমি এখানেই শেষ করবি কি না পরে আবার খাওয়ার সময় দেখেই করবি? খাওয়ার সময় তো একই জিনিস আছে। একই জিনিস না তোমার, তাও দেখাবো, দেখি দেবো, দেখি নেবো। ওই সকালে আছে, খালি লুচির জায়গাটা পরোটা হবে, সেই ব্যাপার। তো ঠিক আছে, তোমাদের দেখিয়ে দেখুন, অসুবিধা নেই আমার। তো এবার তুই যা, জলটা ভর, মুখটা আমার কেটে বেরিয়ে যায় প্রত্যেক দিন। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর না, যেটা বললাম যে ড্রেস আছে বলে যে প্রায় দিন একই রকম মানে নানা রকম পরতে হবে এমনটা নেই, এমনি থাকতে ভালোবাসি। দেখো আমি কানে গলায় কিছু পরে থাকি, আর আমি পুরো উল্টো না, আমার সারা উল্টো। ও আবার কানে ঢুকে পড়েছে নতুন করে। তো দেখো আমার কান, আমি খুব একটা হ্যাবক সাজা পছন্দ করি না, কোনো অকেশন ছাড়া। এটা বাউরি একদম কেপপ আর্টিস্ট। ও নিজেকে কেপপ বলে, আমি বাউরি বলি ওটা। আমার গায়ের রং দেখে তোমরা কে আমাকে বাউরি বলবে? তুমি আমাকে বলো সবাই, গায়ের রং দেখে আমাকে কে বাউরি বলতে চাও? বাউরির না একটা বেস থাকে, যাদের বাউরি লাগে সবাইকে। তুমি একটা যদি লোফার কানে দুল পরে, একটা যদি বড় স্ট্যান্ডার্ডের মানুষ কানে দুল পরে, দুজনকে দেখে বোঝা যায় কে দেখতে ভালো। তো চলো এবার আমি ইয়েতে যাই। এবার ওই জলটা নিয়ে আসি, আমি পরোটা ভেজে নিই। প্রচণ্ড করে দেখো সোয়ানটা বেজে গেলো বসে বসে। চলো। এটা হচ্ছে মোগলাই মতন হয়েছে শেপগুলো, বাহ, শেপগুলো আজকে বেশ ভালো হয়েছে, তো মোগলাইয়ের মতন হয়েছে ঠিক। তো চলো এখন খেতে বসে গেছি, আর তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। আমার একটুখানি ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে আজকে। কী করা যাবে বলো, দেরি হয়ে গেছে। আমিও রিল বানালাম, তারপর শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো ভাবলাম একটু শুই। আর ও গেল, ও বুঝলো নিচে কী করে, ও ট্রেনে তোর দিকে একটু হেল্প করি সিঙ্গিং, হ্যাঁ একটু হেল্প করি। কাকে সাইতে নিজে স্যার আছে একদিন, তোকে হেল্প করে একটু মানে গিয়ে, মানে কিছু একটা করে, মানে ভিডিও বানায়। আর ও আসতে দেরি করলো, আমি রিল করলাম, খাবার করলাম, পরোটা কখন দেখলে আটা মাখছি, তখন পরোটা করে ওকে খেলো। ও এসে ভিডিওটা ছাড়লো,
সেরে পরে ও একটু এঘর ওঘর করলো, আর আমি একটু শুয়ে থাকলাম, আমার ভালো লাগছিল না শুয়ে। তারপর এখন ওকে খেতে দিলাম। তো খাবারটা দেখেছিস কি এটা? হ্যাঁ, সবাইকে দেখিয়েছি। এটা হচ্ছে সেই আমের চাটনি বলতে পারো। হ্যাঁ, তবে মশলা দিয়ে নিই, কারণ আজকে বৃহস্পতিবার পূর্ণিমা ছিল। আমি ওই জন্য কোনো মশলাকে ভাজি ও শুকনো খোলায় ভাজিনি, প্লেন যেরকম চাটনি হয় দুধ দিয়ে ওরকমই করেছি এটা। আর এটা তো দেখতেই পাচ্ছ ডাল কাজু দিয়ে, আর পরোটা, আর তার সঙ্গে রয়েছে আমার গোপালের প্রসাদ। এটা তুলে নিচ্ছি আমি, ওদের প্রসাদ। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার তো করোই। আর আমাদের পাশে অল টাইম তো থেকো। আজকে মতো শুভরাত্রি। আবার কালকে কিন্তু সকালে তোমার সঙ্গে হাজির হবে।